কবরে রাখিবে। মুনকির নাকির দুই ফেরেশতা তখনে আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকির নাকির দুই ফেরেশতা তখন জিগাবে, রব্বি তোমার দিন কি তোমার করবা দিন ছিল রে, আজ মন মোর চঞ্চল রে। মাকান দিবে বেটার বেটা, মাকান দিবে বেটার বেটা, বোন কান দিবে ভাই রে ভাই। পরের বেটি সেই কান দিবে আর তো কেউ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের স্টেজে বসে থাকা সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়াপ্পা জানেরা, পর্দানাসীম মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি। তাই অন্তর থেকে সকলে মহব্বতের সাথে জোরসে বলেন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা হাসান হোসেনের নানা ফাতেমার বাবা নবী মক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, দুঃখের বিষয় কি বলবো আপনাদেরকে, একটু ছোট্ট করে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সবাই একটু আমার সঙ্গে কথা বলবেন। কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাইকে বলছে কথা বলবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন বায়ান করতে আমাকে ভালো লাগবে। এক নম্বর পয়েন্ট আপনাদেরকে বুঝাচ্ছি। বলেন তো আপনারা সবাই বেঙ্গলের লোক, আপনারা বলেন তো মুসলমানদের অবস্থা আজকে ভালো না খারাপ? কথা বলেন। খারাপ, খারাপ। মুসলমানদের অবস্থা আজকে খারাপ। কেন খারাপ? এক কথায় উত্তর দেব। মসজিদে আপনাকে ডাকছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। এই ডাকটা কার? আমার আপনার নয়। এই ডাকটা হলো মহান আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে এসো এসো তোমরা সালাতের দিকে এসো। তারপরে আল্লাহ বলছেন বান্দা বান্দিরে তোরা কামিয়াব নিবি তো আমার কাছে আয়। তখন আজান হচ্ছে আর আমার আপনার মতো মুসলমান চায়ের দোকানে বিড়ি টানছে আর বলছে আজকে মুসলমানদের অবস্থা ভালো নাই। আল্লাহ বলছেন তোর কপালে ঝাঁটার লাঠি বান্দা শুনে নে, আজকে চায়ের দোকানে বিড়ি টানছে স্যার বলছেন মুসলমানের অবস্থা ভালো নাই, তুই জীবনে কামিয়াব হতে পারবি না, পারবি না, পারবি না। একবার পড়েন সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কথা বলেন। চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছেন কিন্তু মসজিদে গিয়ে 2 মিনিট আমরা সময় দিতে পারছি না। আল্লাহ বলছেন তোরা দিন ইসলাম থেকে দূরে সরে আছিস, পিছনে হটে আছিস, ওই জন্য আজকে তোদের এই অবস্থা। ভাই আব্বাজান বুঝলেন? আপনারা আমেরিকার কিছু কথা শুনেছেন? গত কয়েকদিন আগে যে আগুন জ্বলে পুরে ছারখার হয়ে সব শেষ হয়ে গেল, বুঝেছেন তো? আমেরিকা, এদের ব্যাপারে আমি বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলি। আল্লাহর গজব এদের প্রতি নাজিল হয়েছে। এরা জানে ইসরায়েলের লোকেরাকে এরা নিজে বম দিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করে ফিলিস্তিনদের মুসলমানদেরকে মেরেছে। কথা বুঝতে পারছেন? কচি কচি বাচ্চারা মারা গেছে। একজন বাবার 7জন 8জন সন্তান মারা গেছে। তারা মারার আগে বলেছিল এই
আমেরিকার লোকেরা শোনো, আমরা মরে যাব, শহীদ হয়ে যাব, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে তোমাদের জন্যে আমরা বদদোয়া করবো, আল্লাহ যেন এদেরকে বরবাদ করে দেয়, হালাক করে দেয়। কচি কচি মাসুম বাচ্চার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনারা শুনেছেন, জেনেছেন যে মক্কার মাটিতে কাবার ঘরের মালিক ছিলেন কে বলতে পারবেন? আব্দুল মুতালিব, রাসূলের দাদু। বিচার করতেন, ফায়সালা করতেন। একদিন আব্রাহা বাদশাহ কাবার বিরুদ্ধে একটা ঘর বানিয়েছিলেন, গির্জা ঘর। ভাবছিলেন কাবাকে বাদ দিয়ে আমার ঘরে ইবাদত করতে আসবি, কিন্তু আল্লাহ লীলা খেলা কোন মুসলমান সেই ঘরে পেশা পায়খানা করে নাপাক করে দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার লীলা খেলা এটা। তখন সেই আব্রাহা বলেছিল, এই আব্দুল মুতালিব, তোর কাবাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব, তোর যদি ক্ষমতা থাকে আমরা লাইলাস করলে আসি, তো রেডি হয়ে যা। সেই বলেছিল কাবার ঘরের মালিক আমি নয়, আব্দুল মুতালিব বলেছিলেন স্বয়ং আল্লাহ। সূরা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাচ্ছি না, বিশাল ঘটনা। এমন সময় ভাঙতে এসেছিল, হাতি নিয়ে এসেছিল। সমস্ত হাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দুকের গুলির মতন মেরে মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হাতিগুলোকে যার পিঠে লেগেছে রক্ত মাংস সব ছুটেছে। এখন পর্যন্ত আব্রাহাকে লাইলাস করে ক্ষতি করেছে, কিন্তু তাকে দুনিয়া থেকে মারে নিল। বলছেন তোমরা কি জানো না আমি হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছি? সেই কচি কচি আমার বান্দারকে তোরা মেরেছিস, তোদের ব্যবস্থা আমি আল্লাহ নেব। কেউ বলছে নেটের যুগ, পাখির দ্বারা দিয়ে আমেরিকাতে আগুন লাগিয়ে 4 দিন 5 দিন 10 দিন ধরে আগুন জ্বললো, কোটি কোটি লোকের বাড়ি পুড়ে গেল। পাওয়া যাচ্ছে 30 থেকে 40 হাজার লোক। 30 থেকে 40 হাজার লোকের যদি বাড়ি হয়, কত মিলিয়ন বাড়ি হবে? সবচাইতে টাকা পয়সার মালিক, 4 তলা 10 তলা 15 তলা বিল্ডিং, আল্লাহ সমস্ত বিল্ডিংকে আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। আজকে পথের ভিখারি হয়ে তারা রাস্তায় চেয়ে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন, নেটে দেখতে পাচ্ছেন কি পান না? কথা বলেন। আমি বদদোয়া করছি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একজন মুসলমান অন্য মুসলমানের কিংবা কাউরি, হিন্দু হোক খ্রিস্টান, কেউ কাউরি ক্ষতি করতে পাবে না। শুনেলেন কি বলছি? হেলিকপ্টারে গিয়ে নদীতে পানি উঠিয়েছে, এত পানি উঠিয়েছে, এত পানি উঠেছে, সমুদ্রের মাছ পর্যন্ত মারা গেছে। কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে, অথচ পানি তারা আগুন নিভাতে পারছে না। পথের ভিখারি। আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদেরকে মজবুত করে রাখবো। কিন্তু আজকে আমরা দ্বীনের সাহায্য কেমন করে করছি বলেন? আপনারাই বলেন। এত বড় মাহফিল জালসার আয়োজন করেছেন, আর মুসলমানকে মেলাতে ঠেলাতে হাটে দেখেন স্টেজ ফাঁকা। কথা বুঝতে পারছেন তো? কেমন করে আল্লাহর সাহায্য পাবেন? আল্লাহ বলছেন বান্দা, মানুষ যখন মরে যাবে, চলে যাবে, কিছুই নিয়ে যাবে না। এটা আমার কথা নয়, এই যে আল্লাহর কোরআন দেখছেন, আল্লাহ নিজেই বলছেন। ভাই আব্বা যান, সময় আছে, এখনো সচেতন হয়ে যান, এখনো সাবধান হয়ে যান। নিজেই জাহান্নাম থেকে বাঁচুন, নিজের সন্তানদেরকে বাঁচান। দুনিয়াতে এসেছেন, সিরিয়াল আছে, বড় ভাই আসবে, মেজো ভাই আসবে, সেজো ভাই আসবে, ছোট ভাই। যাওয়ার সময় কোন সিরিয়াল আছে? কথা বলেন। যাওয়ার সময় কোন সিরিয়াল আছে? জি না, কোনো সিরিয়াল নাই। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুরজাতিল জাহিমু লিল গাবিন। আমার আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, সেই দিন, ওই দিন, কিয়ামতের দিন, আল্লাহ বলছেন তোমার ধন মাল সম্পদ কিছু কাজে আসবে না। তবে মাওলানা কি কাজে আসবে জানিয়ে দেন। আল্লাহ বলছেন ইল্লা মান
মান আতাল্লাহু বিকালবিন সালিম। আল্লাহ বলছেন বান্দারে তোমরা শুনে নাও সেদিন কি কাজে আসবে রে, তোমার তাকওয়া পরহেজগার আমল নামা কাজে আসবে। আল্লাহ বলছেন বান্দা তোমার যদি আমল ভালো হয়ে যায়, তোমার যদি তাকওয়া পরহেজগার ভালো হয়ে যাও, তুমি যদি দিনদার হয়ে যাও বান্দারে, তোমার জন্য জান্নাত খানা রয়েছে, কোনো সন্দেহ নাই। আর সেদিন যদি বন্ধুরে আমার আপনার যদি আমল না ভালো থাকে, আমার আমল যদি আপনার আমল যদি সঠিক না থাকে, তবে আল্লাহর জাহান্নামে যেতে হবে, বাঁচানেওয়ালা কেউ রবে না, রবে না, রবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, দুঃখের বিষয় আপনাদেরকে বলি, আজকে ভাই ভাই মারামারি বিপদ লেগে আছে। অন্য ভাই গিয়ে আপনার সাহায্য করছে, অন্য ভাই গিয়ে আপনাকে বাঁচাচ্ছে। ভাইয়া আপনাকে বিবাদ করতে হবে না, আপনাকে এই ঝগড়া নিতে হবে না। চলুন নিজেকে সবচেয়ে ছোট মনে করুন। আর বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিটি আল্লাহর নিকটে বেশি ভালো, যে নিজেকে সবচেয়ে ছোট মনে করে চলবি, সালাত আদায় করবি, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বি, সব সময় 5 ওয়াক্ত পাবন্দির সাথে সালাত আদায় করবি, আর আল্লাহর কাছে কাঁদবি, হে আল্লাহ বেঈমানি করেছি, কত চুরি করেছি, ডাকাতি করেছি, রাত্রে 2টা 1টার কাছে গিয়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ তখন নিচে নম্বর আসমানে নেমে আসে, আয় আয় বান্দা আমার কাছে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছ থেকে তোমরা না উম্মিদ হয়ে যাও না, তোমরা যাই চাইবে আমার কাছ থেকে পেয়ে যাবে। কিন্তু আমরা হতভাগা রাসূলের উম্মত, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা চাইতেই জানছি না। আমরা দুনিয়ার লালচে পড়ে আছি, আইনাল মাল আইনার তেজার আইনার দিয়ার, কখন আমার মাল হবে, কখন আমার ধন হবে, কখন আমার সম্পদ হবে, কখন আমার বড় লোক হব, কখন আমরা নেতা হব, এই নিয়ে দুনিয়ার লালচে পড়ে আছি। আখিরাতকে বলে একবারে চিন্তা ভাবনা করছি না। ঠিক না বেটি কথা বলেন? ভাইজান একটু কথা মনে রাখবেন, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে। আপনি যখন দিনের কাজ করবেন, আল্লাহর কাজ করবেন, দল দল হয়ে আল্লাহর জান্নাতে যাবেন। যখন দিনের কাজ করবেন না, আল্লাহর কথাগুলোকে মানবেন না, রাসূলের কথাগুলোকে শুনবেন না, আমল করবেন না, এড়িয়ে চলবেন, ধাক্কা দিয়ে চলবেন, আপনাকে আমাকে সেদিন দল দল হয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। বাঁচানেওয়ালা সেদিন কেউ রবে না। ভালো করে কথাগুলো বুঝেন। ভাই আব্বাজান, আমরা অনেক পয়সা খরচ করতে পারছি, কিন্তু আল্লাহর রাহে আমরা খরচ করতে পারছি না। একজন যখন আল্লাহর বান্দা মারা যাবে, তাকে কবরে রেখে চলে আসবে, সেই দিন আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার দাদা যাবে না, আপনার নানা যাবে না। ফোনে কন্ট্যাক্ট হচ্ছে, বেটা দিল্লিতে আছে, আব্বা আম্মি আমার শরীরে খুব অসুস্থ, জ্বর। মা বলছে বেটা বাড়ি চলে আয়। বাড়ি আসলো, বেটা 2-3 দিন পরে মারা গেল। বাড়ির পাশে 3.5 জায়গাতে সাদা কাপড় পরিয়ে নিজের সন্তানকে কবরে রাখলেন। বলেন আর কোনোদিন এই সন্তানের সঙ্গে ফোনে কথা হবে না, হবে না। চলে গেল, সারা জীবনের মতো শুয়ে গেল, আর কোনোদিন ফিরে আসবে না। তবে ঈমান যদি ভালো থাকে, মুত্তাকি যদি পরেজগার হয়, আল্লাহর জান্নাতে যাবে। ঈমানদার না হলে আল্লাহর জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছেন? আল্লাহ 29 পারা সূরা মুলকের মধ্যে স্পষ্ট বলছেন জাহান্নামে যাবে কারা, শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকা ওয়া হিয়া তাফার। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, ওরে আমার বান্দারা,
ওরে আমার বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও কোন কোন শ্রেণীর লোকের আমার জাহান্নামে যাবে রে। তোমরা শুনে নাও, যারা আমার কথা মানবে না, আমার সাথে কুফর করবে রে, আমার কথা শুনবে না, এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে, ওই ব্যক্তিরাই যাবে আমার জাহান্নামে। বন্ধুরে, দুঃখ রাখার জায়গা নাই। যখন জাহান্নামীরাকে জাহান্নামে যখন ফেলা হবে, জাহান্নামে এমন একটা আওয়াজ শোনা যাবে, এমন একটা চিৎকার হবে, যেরকম আমরা মাঠে গিয়ে ঘাটে যাই, বিজলি যেমন কড়াক করে ওঠে, কত আমরা ভয় পেয়ে যাই, কত লোক সঙ্গে সঙ্গে মারা যায়। বন্ধুরে, জাহান্নামে প্রতি সেকেন্ডে বিজলির কড়াকের মতন আওয়াজ হবে, বাঁচানো যাবে না। শুধু তাই নয়, তাকাদো তামাইয়া জমিনাল গাইস, আমাকে আপনাকে দেখে জাহান্নাম রাগের ভরে ফেটে যাবে, জাহান্নাম রাগের ভরে হুমকার মারবে, আর জাহান্নামের দারোগা বলবে আলাম ইয়াতিকুম নাযীর। রে বেঈমান, শুনলে শুনলে শুনলে, তোর কাছে কোন নবী যায়নি, তোর কাছে কোন আল্লাহওয়ালা যায়নি, তোর কাছে কোন নবী যায়নি, কেন জাহান্নামে এসেছো বলো? তখন আমরা সেদিন বলবো, একই কণ্ঠে আমরা বলবো, ক্বালু বালা কাদ জাআনা নাযীর, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আমাদেরকে জাহান্নামের কথা বলেছিল। আল্লাহর কসম বলছি, আপনার ব্রেন আপনার দিন মানক না মানক আমার কথা নাই বন্ধুরে, জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য, এক না একদিন মরতে হবে। ইমান ভালো থাকলে জান্নাতে, না হলে জাহান্নামে বন্ধুরে, সেদিন বাঁচানোর ফলা কেউ হবে না। সেদিন আপনি বলবেন এসেছিল কিন্তু আমরা মানিনি, ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। সেদিন বলবে আমরা মিথ্যা মনে করেছিলাম আর ভেবেছিলাম এদের তো বলার কামেরে বলবে, ওই জন্যে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। বন্ধুরে, জাহান্নাম কঠিন জায়গা হবে রে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, পারবে না। বিশ্বনবী বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, শুনে নাও, জাহান্নামের ভিতরে সব চাইতে কম আযাব হবে, সব চাইতে হালকা আযাব হবে রে। পায়ের নিচে দুটো গরম জুতা পিনানো হবে, আর ওই গরম জুতা পিনানোর কারণে বন্ধুরে মাথার মগজটা ভাতের মতো টকবক টকবক করে ফুটবে। একবার পড়েন সুবহানাল্লাহ। সেদিন আপনি আমি ভাববো আমাকে সব চাইতে বেশি আযাব হচ্ছে, কিন্তু বিশ্বাসী বলছেন না 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 উম্মত তোমরা শুনে নাও, এটা হচ্ছে জাহান্নামের ভেতরে সব চাইতে কম আযাব দেওয়া হচ্ছে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের ভিতরে 69 ভাগ বেশি রয়েছে বন্ধুরে। জাহান্নামের ভিতরে প্রতি মিনিটে আগুন জ্বলবে রে, আর এক আগুন অন্য আগুনকে লতালতি করবে, সেদিন বাঁচানো যাবে না, তারই নাম জাহান্নাম। ভাই আব্বাজান, কথাটাকে ভালো করে বুঝুন, এটা আমার কথা নয়, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা জাহান্নামকে বলে ভয় করুন, কঠিন জায়গা, সেদিন কেউ কাউকে সাহায্য করবে না,
কেউ কাউকে বাঁচাবে না। আজকে আপনার একজন সন্তান, কত দয়া কত ময়া, আব্দুল্লাহ খেয়ে নাও। যতক্ষণ পর্যন্ত সন্তান খাবার না খায় সেদিন আপনিও খাবার খান না। কিন্তু বন্ধু, আপনার আমল না ভালো থাকে, সন্তানের আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই জন্যে আপনাকে আমি বলতে এসেছি যে নিজেই জাহান্নাম থেকে বাঁচুন এবং সন্তানদেরকে বাঁচান। কিন্তু আমরা তো নিজেই বাঁচতে পারছি না, কেমন করে সন্তানদেরকে বাঁচাবো? আপনার মেয়ে, আমার মেয়ে স্কুলে চলে যায়, আপনি একজন হাজি সাহেব মানুষ, মেন গেটে বসে আছেন, আপনার মেয়ে বুকে ওড়না না নিয়ে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের জুতা পরে, আপনার মাথায় কোনো কাপড় না দিয়ে ঢং ঢং করে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। অথচ একবার বললেন না, ফাতেমা, আমিনা, উম্মে কুলসুম, বেটি রে বেপর্দা হয়ে যায় না, বেপর্দা হয়ে চলো না। কেন? আল্লাহর জাহান্নামে যেতে হবে, তোমাকে বাঁচাতে ওয়ালা কেউ হবে না, আমি বাঁচাতে পারবো না। আপনি একবার বললেন না, আপনি কেমন করে নিজের সন্তানকে বাঁচালেন বলেন? আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন শুনেন, তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তানদেরকে বাঁচাও। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, পুরুষের দল তোমরা শোনো। ইমানদার বান্দা বান্দীদেরকে বলছে, বান্দারে তোমরা নিজেই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে বাঁচিয়ে নাও। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআন, আল্লাহ নিজে বলছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরে, আমরা নিজে বাঁচতে পারছি না, কেমন করে সন্তানদেরকে বাঁচাবো? জাহান্নামের ইতিহাস গুলো তুলে ধরে নিজে কেন আল্লাহ বাঁচাতে বললেন শুনে নেন বন্ধুরে। একজন যদি সুস্থ যুবককে আজকে যদি স্টেজে তুলে নিয়ে আসা হয়, এক বোতল যদি গরম পানি, ফুটান্ত গরম পানি যদি তার মুখে ভরে দেওয়া যায়, সেই লোকটি ছটপট ছটপট করে মারা যাবে বন্ধু। কিন্তু শুনলেন, জাহান্নামের ভিতরে প্রতি মিনিটে গরম পানি দিয়ে এক্সপেক্ট করানো হবে, আপনার লাড়ি ভুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, অথচ আপনার মত হবে না, হবে না, হবে না। বিশ্ব নবী বলেছেন, উম্মতিরা তোমরা শুনে নাও, জাহান্নাম এমন একটি কঠিন জায়গা হবে রে। যেরকম কোরবানির সময় খাসিগুলোকে জবাই করে চামড়াগুলোকে খালিয়ে নেওয়া হয়, জাহান্নামের ভিতরে প্রতি মিনিট প্রতি সেকেন্ডে বন্ধুরে আপনার খাসি খাড়ানো করে চামড়াগুলোকে খালিয়ে নেওয়া হবে, আপনার মত হবে না, তারই নাম জাহান্নাম। সেদিন আপনি শুধু বয়ে বলবেন, সবাই বলবেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর কষ্ট সহ্য করতে পারি না। বন্ধুরে, যখন জাহান্নামের ভিতরে আপনাকে দেওয়া হবে, জাহান্নামে এত আগুন জ্বলবে তার তুলনায় দুনিয়াতে আর কিছু নাই। আমরা সবাই বলে থাকি, মাওলানা জাহান্নামের আগুন হচ্ছে লাল, জাহান্নামের আগুন হচ্ছে লাল। না 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 না, বিশ্বনবী বলছেন, উম্মত কথাটি সরাসরি ভুল রে উম্মত, জাহান্নামের আগুন হচ্ছে অত্যন্ত কালো, এতটাই কালো বন্ধুরে, যাহার তুলনায় দুনিয়াতে কালো বলে আর কোন জিনিস নাই। একজন যখন জাহান্নামীকে যখন জাহান্নামে দেবে বন্ধুরে, শুনে না, পা দুটাকে ওপর দিকে করে নেবে, জাহান্নামের পাইবে আপনাকে ভরে দিবে। বন্ধুরে,
যত নিচে যাবেন তত আগুন, যত নিচে যাবে তত আগুন, আগুন আর আগুন বন্ধুরে। সেদিন আপনাকে বাঁচাতে পারবে না। ভাই আব্বাজান, জাহান্নামকে বলে ভয় করুন। জাহান্নাম হচ্ছে, ওয়ালাইকুম সালাম, কি দিল বাবু এটা? আচ্ছা ঠিক আছে, দোয়া করছি, কিছুক্ষণ দাঁড়াও, একদম 5 মিনিট। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক, দোয়া করুন ইনশাআল্লাহ। 10 মিনিট থামেন ইনশাআল্লাহ, আপনাকে কিছু বুঝাচ্ছি। বুঝলেন জাহান্নামটা কেমন জিনিস একটা জেনে নেন, আপনাদেরকে জেনাতে এসেছি। প্রতি মিনিটে আগুন জ্বলবে বন্ধু, সেদিন আপনাকে বাঁচানো যাবে না। আচ্ছা আপনারা সবাই বলেন তো, এতগুলো জাহান্নামের কথা শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না? কথা বুঝতে পারছেন? জাহান্নামের কথা শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। কেমন আমরা মুসলমান শুনেন, আজকে দুনিয়াতে আপনার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার নানা মারা গেছে, তখন আপনার কি হয়? চোখ দিয়ে পানি বের হয়। হয় কি হয় না? কথা বলেন, সবাই কথা বলেন। কিন্তু শুনেন, বিশ্বনবী বলেছেন মানুষ জাহান্নামের ভিতরে কাঁদবে, চোখ দিয়ে পানি বের হবে না, বরং কি বের হবে? কথা বলেন, তাজা রক্ত বের হবে, তাজা রক্ত বের হবে। তবে আপনার মত হবে না। সেদিন বলবে আল্লাহ আমাকে বাঁচাও 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 বলবেন, সেদিন আপনাকে বাঁচানো যাবে না। দুনিয়াতে ভাই আব্বাজান, আপনাকে খিদা লেগেছে, আপনাকে পেটে খাবার লাগবে, আজকে কত সুন্দর করে মাংস ভাত, মাছ ভাত, না হলে তরকারি ভাত খাওয়ানো হয়। হয় কি হয় না? কথা বলেন। কিন্তু তার সাথে পানি লাগে, আবার পানিও আপনাকে পান করতে হয়। জাহান্নামের ভিতরে আপনি কাঁদবেন, হে আল্লাহ আমাকে খাবার লেগেছে, আমাকে খাবার দাও। আপনাকে কি খাবার দেওয়া হবে? শুনেলেন? আপনাকে খাবার হবে কি শুনেলেন? আমার কথা নয়, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন একজন যখন জাহান্নামের ভিতরে, একজন যখন আমার বান্দা বান্দিরা যাবে, জাহান্নামের আগুনে যখন জ্বলবে বন্ধুরে, আল্লাহকে বলবে আল্লাহ আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। বন্ধুরে আপনার খাবার হবে, আপনার খাবার হবে রক্ত আর শুধু পোজ। আপনার খাবার হবে রক্ত আর পোজ। শুধু তাই নয়, আপনাকে যখন ফল দানো হবে বন্ধুরে, আপনার গলায় লেগে যাবে, আপনার গলায় লেগে যাবে। তখন আপনি বলবেন হে আল্লাহ আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আল্লাহ সূরা রহমানের ভিতরে কি বলছেন দেখুন, হাজিহি জাহান্নামুল্লাতী ইয়াকযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলবে এরাই হচ্ছে জাহান্নামী পুরুষ এবং মহিলা, যারা নিজেকে মিথ্যা মনে করেছিল যে আলিম ওলামা বলেছিল জাহান্নাম বলে কোনো জিনিস নাই। তখন আল্লাহ বলবে এদের যখন গলায় লেগে যাবে পানি পান করবে, আল্লাহ বলবে এদেরকে গরম পানি দাও, এদেরকে গরম পানি দিয়ে দাও, এদেরকে গরম পানি দিয়ে দাও। বন্ধুরে যখন আমাকে আপনাকে গরম পানি দেওয়া হবে, আমার আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আপনার মত হবে না। বন্ধুরে জাহান্নাম এমন কঠিন জায়গা হবে রে, আপনাকে সেদিন কেউ বাঁচাতে
বাঁচানেওয়ালা হবে না। বিশ্বনবী বলছেন উম্মত তোমরা শুনে নাও, জাহান্নাম সেদিন হুঙ্কার মারবে, আয় রে বেঈমান আয়, কে কোথায় আছে যায় আমার কাছে আয়, আমি তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। বন্ধুরে এখনো সময় আছে, সেই জাহান্নাম থেকে বেঁচে যান। আল্লাহর কাছে ডুকরে ডুকরে কানন, মাওলা জীবনে কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলছেন উম্মত কেমন করে ক্ষমা চাইবে শুনে নাও। একজন ইমানদার বান্দা কেমন করে হবে শুনে নাও। তোমরা চলে যাও, রাত্রে চলে যাও মসজিদে, 12টা 1টার পরে চলে যাও। আমিও গিয়েছিলাম, কেঁদেছিলাম। বিশ্বনবী বন্ধুরে নমাজে যখন তাশাহুদে বসতেন, আম্মা জান আয়েশা বলছেন দয়ার নবীর আগে এবং পিছের গুনাহ মাফ। অথচ দয়ার নবী যখন তাশাহুদে বসতেন আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদতেন। বন্ধুরে কোন দোয়াটা নিয়ে কাঁদতেন আমরা জানি, কিন্তু মানে জানি না। দয়ার নবীজি যখন তাশাহুদে বসতেন বন্ধুরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও, হে আল্লাহ ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচিয়ে নাও। দয়ার নবী অঝোর নয়নে কাঁদতেন। এই জন্য কাঁদতেন আমার উম্মতের সেদিন কি হবে রে, আমার উম্মতের সেদিন কি হবে। দয়ার নবী উম্মত উম্মত করে টেনশন করেছে। আজকে হতভাগা উম্মত আমরা নবীকে চিনতে পারছি না। নবীজি বলছেন উম্মত তোমরা শুনে নাও, তোমরা রাত্রে 1টার পরে চলে যাও মসজিদের ভিতরে, ওযু করে নাও, চলে যাও মসজিদে, আল্লাহর কাছে গিয়ে কানো, হে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, হে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ দুনিয়াতে ভালো রাখো। নবীজি বলছেন একজন যখন ইমানদারের চোখ দিয়ে যখন পানি বের হবে, একজন উম্মতের যখন চোখ দিয়ে পানি বের হবে, ওই উম্মত জাহান্নামে যাবে না। কেমন করে যাবে না তোমরা শুনে নাও। যেরকম একটি গায়ের পেট থেকে দুধ দয়ে দে বন্ধুরে 1 লিটার 2 লিটার হয়েছে, যেমন দুধটা বাতের ভিতরে ভরা সম্ভব হবে না। বিশ্বনবী বলছেন উম্মতিরা নে তোমরা শুনে নাও, যারা আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে চোখের পানি ফেলে কাঁদবে, ওই উম্মত কোনদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠরে মুমিন পড়নে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই, জাহান্নামের জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়া নেমায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই, জাহান্নামের জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়া নেমায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেউ তোমরা ছাড়িও না, হায়রে জান্নাতের ঘর তোমরা ভাঙিও না। এই না জান্নাতি আয়েশা মা খাদিজা গায়ে বোরখা পরিয়া, হায়রে গায়ে তিলকা পরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে গোসল দিবে করাইয়া, হারে আহাতর দিবে লাগাইয়া, হারে সুরমা দিবে ছিটাইয়া, হারে কবরে দিবে রাখিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আব্বাজান, আবার ছোট্ট করে একটা প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন। আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আমরা সুন্দর করে কোরআন হাদিসের মোতাবেক আমরা রসুলের তোর তারিকাতে আমরা আমার মেয়েদের বিয়ে শাদী আমরা করিয়ে দিই। কথা বুঝতে পারছেন কি পারলেন না? বুঝতে পারলেন তো? শুনেন, কত গুরুত্বপূর্ণ কথা বলছি। সময় মতো বিয়ে দিয়ে দিলাম, 8 মাস পর 9 মাস পর আমার মেয়ে আপনার মেয়ের পেটে সন্তান আসলো, গর্ভবতী হলো, 9 মাস পার হয়ে গেল, মাকে জাগাচ্ছে, মা পেটে আমার জ্বালা যন্ত্রণা চালু হয়েছে। এমন সময় মা তাড়াতাড়ি ডাক্তার ডাকলো, অমুক অমুক লোককে ডাকলো, কত কত মহিলাদেরকে ডাকানো হলো, সন্তান হচ্ছে না। ভালো করে কথা বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথার দিকে আমি চলে গেলাম। এমন সময় মেয়েটি কাঁদছে, আপনার আমার মেয়ে কাঁদছে। বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে মেয়েরা কান্না করে কি করে না? কথা বলেন, সবাই কথা বলেন। দুঃখের বিষয় বলছে, ভালো করে বুঝেন, লজ্জার কথা নয়, মা বোন আপনারা বুঝেন। তখন বলছে, মা জ্বালা যন্ত্র সহ্য করতে পারছি না, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সন্তান আসছে না। এদিকে বাবার চোখে পানি, এদিকে মায়ের চোখে পানি, এদিকে স্বামীর চোখে পানি, এদিকে সন্তানের চোখে পানি, সন্তান আসছে না। এদিকে হিলছে, ওদিকে ডলছে, ওদিকে নিয়ে যাচ্ছে, হলো না। তখন হরিশ্চন্দ্রপুর হসপিটাল নিয়ে যাওয়া হয়। কথা বুঝতে পারলেন? অথচ সন্তান হলো না, মালদা ট্রান্সফার করে দিল, মালদা তো সন্তান হলো না। বন্ধু, কি ঘটনা ঘটছেন শুনেন। বিশ্বনবী বলছেন, উম্মত সন্তান আসলো না, বাড়িতে হলো না, আপনার হরিশ্চন্দ্রপুরে হসপিটালে নিয়ে গেয়া হলো, কিন্তু সন্তান হলো না। মহিলাটি কত ছটপট ছটপট করছে রে, পেটের ভিতরে কত জ্বালা যন্ত্রণা। এদিকে বাবার চোখের পানি শুকায় না, এদিকে মায়ের চোখের পানি শুকায় না, এদিকে বোনের চোখের পানি শুকায় না। তাকে মালদা নিয়ে যাওয়া হলো বন্দরে। আবার মালদা নিয়ে গিয়ে কতজন মা সন্তান জন্ম দিতে গিয়ে বন্ধুরে দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমাদের ভোলামারি গ্রামে একজন মহিলা দুইজন সন্তানের মা সন্তান জন্ম দিতে গিয়ে কাঠিয়ারে মারা যায়। খুন বন্ধ ডাক্তার করতে পারলো না। বলেন তো বন্ধুরে, বাচ্চার জন্ম দিতে গিয়ে মা দুনিয়াতে মারা যায় কি যায় না? কথা বলেন। আবার এখন দলিল দিচ্ছে হাদিস থেকে, বুঝতে পারবেন। মূল্য কথা থেকে চলে আসলাম, মারা যায় না। শুনেন, এটা আমার কথা নয়, বিশ্বনবী কি বলছেন? নবীজিকে মেরাজের ঘটনাতে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, জানা আছে আপনাদের হাদিসটি? শুনেন, এটা আমার কথা নয়, মূল্য কথা তুলে ধরছে। মা বোন ভালো করে বুঝে যান। দয়ার নবীকে আম্মাজান আয়েশার কামরা থেকে নিয়ে যাওয়া হয়েছিল বুররাক নামে সওয়ারিতে। অতীত বিল বুররাকে ওয়া দাবাতুল আবিয়া, আল্লাহর হুকুমে
বন্ধুরা একটুখানি শুনে যান আল্লাহর হুকুমে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো প্রথম নম্বর আসমানে। মানান্তা তুমি কে? আনা জিবরাইল, আমি জিবরাইল। মাম্মা কা তোমার সাথে ওটাকে? ওটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে কি অনুমতি দেওয়া হয়েছে? জি জি, আল্লাহর ডাক হয়েছে। মুহাম্মদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে ডেকেছেন। এত মহব্বত দেখে একবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদকে নিয়ে গেল বন্ধুরে আমার, জান্নাত দেখালেন। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত, এত আরামের জান্নাত বন্ধুরে। জাহান্নামে ফল ঝরছে, আঙ্গুর ঝলছে, কিশমিশ ঝলছে, অনেক রকমের ফল ফ্রুট, মধুর নহর সব না। এগুলো কারা যাবে রে? না তো আমার ইমানদার উম্মত উম্মতিরা, আমার পরেজগার মুত্তাকি আল্লাহ, আমার বান্দা, আল্লাহর বান্দা বান্দিরা ওই জান্নাতে যাবে। নবীজিকে আরো আগে নিয়ে যাওয়া হলো বন্ধুরে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী বলছেন সুবহানাল্লাহ, একবারে ৭৭,০০০ আল্লাহর ফেরেশতারা নামাজ পড়ে রে। কিয়ামত পর্যন্ত তারা আর চান্স পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। এত আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে বন্ধুরে। বাইতুল মামুরে এক ওয়াক্তে ৭৭,০০০ ফেরেশতা নামাজ পড়বে, আর চান্স পাবে না। নবীজিকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো, উরি তুন্নারা ফায়জাক সারা আহলিহান নিসা। হযরত ইবনে আব্বাস বলছেন, দয়ার নবী বলছেন, উম্মত উম্মতিরা তোমরা শুনে না, যখন জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা দাও দাও করে আল্লাহর জাহান্নামে জ্বলছে। কেন জ্বলছে প্রশ্ন করা হলো। আরে আল্লাহর ফেরেশতারা বলো কেন জ্বলছে? আর উত্তর আছে, একফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কুফর করেছে পুরুষ মহিলারা, আল্লাহর কথাগুলো মানে নে। শুধু তাই নয় ও মুহাম্মদ, এরা স্বামীর কথাকে মানে নে, এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে, স্বামীকে কষ্ট দিয়েছে, নারাজ স্বামীকে কষ্ট দিয়েছে, নারাজ করেছে। জিবরাইল বলে দিলেন। এমন সময় কাঁদতে লাগলেন, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আজকে আপনার বাড়িতে মায়েরা শুনেন, বাড়ির পাশে একজন বড় লোক বিবিকে 10,000 টাকা দামের কাপড় পরায়। আমি একজন রিক্সা চালা মানুষ রে, কত কষ্ট করে আমি ঈদের দিন আমি নিজে ইনকাম করে 500 টাকা দিয়ে কাপড় নিয়ে আসলাম। বিবি রে, কাপড়টাকে পরিধান করে না, ঈদের নামাজ পড়তে চলন। বিবি বলছে, এই হতভাগার বাড়িতে কোনোদিন আমি শান্তি পেলাম না। আল্লাহ নারাজ হয়ে গেল। মায়েরা, খবরদার স্বামীকে স্বামী বলে মানে নেন, খবরদার স্বামীর উপর বড় হতে চাইেন না, খবরদার স্বামীকে কষ্ট দিয়েন না। যারা স্বামীকে কষ্ট দেবে রে, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবে। ওই মহিলাটি যদি মারা যায়, বিশ্বনবী বলছেন জান্নাত পাবে না। কেন পাবে না? স্বামীকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মা আমার বোনেরা, খবরদার স্বামীকে কেউ কষ্ট দেবেন না। ন্যাংরা হলো স্বামী, কানা হলো স্বামী। আপনার স্বামী যদি বয়স্ক হয়ে যায়, ইনকাম করতে না পারে, তবে স্বামী আপনি সাথে মহব্বতের কথা বলবে। স্বামী যান, আমি তো তোমার, আপনি আমাকে যাই খাওয়াবেন, যাই পিনাবেন, তাই পিনব। স্বামী আপনার সাথে খবরদার লড়াই ঝগড়া করব না। বিষ্ণু বলছেন, যারা এই স্বামীর সাথে লড়াই ঝগড়া বিবাদ করবে রে, জাহান্নামের ভিতরে তাদের হাত পাকে বেঁধে দেবে। আর মহিলাটি কামা করবে, আর তার পায়খানা রসারামগা দিয়ে অসংখ্য কুত্তার বাচ্চার মতো বাচ্চা বের করবে। আপনার সেদিন মত হবে না, তারই নাম জাহান্নাম।
আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি রে মুমিন তোমরা শুনে নাও, যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে, এর বেনিফিট তোমরা জান্নাত পেয়ে যাবে। আজকে কত জনের মা নাই, কত জনের বাবা নাই, কত জনের বোন নাই, তারা শুয়ে আছে রে, কবরে শুয়ে আছে। নবীজি বলেছেন উম্মতিরা রে তোমরা শুনে নাও, যার মা নাই মায়ের জন্য তারা 1000, 2000, 5000 দান করবে আল্লাহর রাহে। আল্লাহ তার মা বাবাকে কোনোদিন কবরের আযাব দেবে না, দেবে না, দেবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বা জানেরা শুনলেন, আজকে কত জনের মা নাই, কত জনের বাবা নাই, বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু মাদ্রাসার কিছু প্রয়োজন আছে। কত জনের মা নাই, ইয়াতিম বাচ্চাগুলো পড়াশোনা করে। মাওলানা আমার কি আব্বা নাই, আমার কি মা নাই, এ টাকা আপনার লস যাবে না বন্ধুরে, এ টাকা আপনার পানিতে ডুবে যাবে না, এ টাকা আপনার আগুনে পড়ে যাবে না। নিজের চোখে যাদের ইয়াতিম বাচ্চাগুলো বসে আছে, কত জনের মা নাই, বাবা নাই, কবরে শুয়ে আছে, আছেন কি একজন 5000 টাকার দাতা 2000, 1000 করে দিবেন। ও আমার মায়েরা আছেন 200, 500, 2000, 1000 করে দেবেন। আমি মুসাফিরে দোয়া করে দেব, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। বন্ধুরে কত টাকা হাটে খেয়েছেন, বাজারে খেয়েছেন, কোনো কাজে আসবেন না। 10 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 500 দিয়েছেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আর আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। এটা আমার কথা নয়, নবীজি বলেছেন বেলাল রে গাজওয়ায়ে তবুকে যেতে হবে, বেলাল মালের প্রয়োজন আছে, একবার এলান করে দাও যারা গাজওয়ায়ে তবুকে যেতে পারবে না এবং যারা পারবে তাদেরকে বলে দাও মাল লাগবে, মালের প্রয়োজন, একবার এলান করে দাও। যখন এলান করে দিল বন্ধু, পুরুষ এবং মহিলাদের কাতার জমা লেগে গেল, পুরুষের কাতার হয়ে গেল, মহিলাদের কাতার লেগে গেল। সব পুরুষরা টাকা পয়সা দান করে দিল, সোনা চাঁদি উকিয়া দান দিরহাম করে দিল, মহিলারা কানের লাখের করে দান করে দিল। আল্লাহর নবী ডাকছে উমার, রে উমার, বলো 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 আজকের দিনে তুমি কি দান করেছো বলো। উমার বলছে দয়ার নবী গো, আমার যত মাল ছিল, আমার যত দুম্বা ছিল, 2 ভাগের মধ্যে নিস মানে 8 দান করে দিলাম। উমার ভেবেছে আমি সব চাইতে আজকে বেশি দাম দিলাম বন্ধুরে। আল্লাহ নবী ডাকছেন আবু বকর, আবু বকর, এ আবু বকর, বলো 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 আজকের দিনে তুমি কি দান করেছো বলো। আবু বকর উত্তর শুনলে অবাক হয়ে যাবেন, আমার দিকে তাকান। এই মন করে আবু বকর বলেন দয়ার নবী গো, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে বাদ দিয়ে সমস্ত দান করে দিলাম। একবার পড়েন সুবহানাল্লাহ। খাওয়ার জন্য কিছু রাখিনি, সব আল্লাহর জান্নাত নিব বলে দান করেছেন। আব্বা জানেরা আছেন 2000, 1000 করে আছেন, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ জান্নাতবাসী করবে। আসেন ভাইজান, আল্লাহর ওয়াস্তে কি নিয়ে যাবেন গো? 14টা বন্ধ হয়ে গেলে খালি হাতে আপনাকে যেতে হবে। 200, 100, 2000, 500 মহিলাদের ভিতর থেকে 20 জন 200 টাকা করে আজকে এতিমখানা করানোর জন্য দেখবো। আপনাদের মধ্যে 30 জন 200 টাকা করে দেখবো ইনশাআল্লাহ, যে কোরআন মাদ্রাসাতে বিন বিন করে তেলাওয়াত করানো হয়। আব্বাজান আসেন, পারলে আমার হাতে দিবেন, না হলে মহিলাদের হাতে দিবেন, কিন্তু অবশ্যই আসেন ইনশাআল্লাহ, চটচট করে আসুন, দোয়া করব। আসেন, এই জায়গাতে না দিবেন তো কোন জায়গায় দিবেন বলেন? ভাই নেকবুর রহমতুল্লাহ কত কষ্ট করে মাদ্রাসা চালাচ্ছে, এটা একটা আপনার
আপনার খুশির। টাকা যদি আপনার বেঈমানি হয়ে যায়, টাকা যদি আপনার চুরি হয়ে যায়, আপনি নেকি পাবেন, আপনি নেকির হকদার। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার রাহে খরচ করো, মসজিদ মাদ্রাসায় নেকি নিয়ে নাও, বাকি আমার টাকা যদি বেঈমানি হয়ে যায় আমি আল্লাহ তার সাথে হিসাব কিতাব করে নেব। কথা বুঝতে পারছেন তো? আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর রাহে একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আপনার সব বন্ধ হয়ে যাবে, ইসলাম আলো হবে না, ইসলামটা রোশন হবে না, আস্তে আস্তে আপনার নিচে চলে যাবেন। এই যে কোরআনের হাফিজ গেলা বলছে ভাই আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন, চলে যাবেন, এরা কোরআন পড়বে, আপনার সাদকায় জারিয়া হয়ে যাবে, মরার পর আপনার কবরে যাবে। অতএব আসুন চটচট করে আল্লাহর রাস্তায় আসুন, 500 200 100 2000 1000 যেই যাই পারবেন, আল্লাহ যাকে যেরকম অর্থ দিয়েছে এই ইতিমগুলোকে আপনি সাহায্য করুন, এই ইতিমগুলোকে দিন। বিশ্বনবী যখন তার কাছে ইতিমেরা আসতেন কোনোদিন খালি হাত ফিরিয়ে দিতেন না। দয়ার নবী সমস্ত জিনিসকে দান করেছেন, সমস্ত জিনিসকে দান করেছেন। বিশ্বনবী বলেছেন উম্মত দুনিয়াতে যারা বেশি বেশি করে দান করবে আল্লাহ তাদের বরকত দেবে। আপনাকে টাকার মালিক বানিয়েছে, আপনি আল্লাহর রাহে খরচ করুন, আল্লাহ আপনার মালকে বাড়িয়ে দিবে। টাকা দিয়ে মনে হয় ঘটে যাচ্ছে, কিন্তু না, কোন পাক দিয়ে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবে কোনো বান্দা বলতে পারবে না, কেউ আপনাকে বলতে পারবে না। অতএব আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে, সুখময় জীবন দিবে, আপনার আল্লাহ আপনার বালা মুসিবতকে দূরে সরিয়ে দিবে। ভাই আব্বা যান চটচট করে আসেন ইনশাআল্লাহ। কোন গ্রাম বাড়ি আপনার ভাই? এই গ্রামে 500 টাকা আর পারবেন না, 100 টাকা দেন, কমসে কম দেন ইনশাআল্লাহ। গরিব এতিমখানাতে ভাইয়া আল্লাহর রাস্তায় দেন, এই জায়গাতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইজান আসেন চটচট করে সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ একজন তোমার প্যারা বান্দা, আল্লাহ 100 টাকা আল্লাহ, আর একজন 200 টাকা, একজন 600 টাকা আল্লাহ। রব্বুল আলামিন জানি না আল্লাহ কি উদ্দেশ্য দান করেছে, কিন্তু জানি আল্লাহ এই ইতিমখানাকে দান করেছে আল্লাহ। কতজনের বাবা নাই, কতজনের মা নাই, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার মাল দান সম্পদকে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ মনে উদ্দেশ্যকে পূরণ করে দাও। কতজনের বাবা নাই, কতজনের মা নাই, তাদের জন্য দান করেছে মাওলা। আর আগে একজন 200 500 করে একজন দান করেছে মাওলা, দানকে কবুল করে নাও আল্লাহ, তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও। হে মহান রব, আল্লাহ তোমার অনেকজন বান্দারা দিবদিশি করে বসে আছে আল্লাহ, এদের অন্তরকে খুলে দাও। হে আল্লাহ তোমার প্যারা বান্দিরা আল্লাহ পর্দার ভিতরে বসে আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের অন্তরকে খুলে দাও। হে আল্লাহ কতজন মা আমার কে 200 কে 100 থেকে 500 করে দান করেছে চাঁদে আল্লাহ, মোটামুটি আল্লাহ 6-7 হাজার পরে মনে আল্লাহ এসে গেছে মালিক মাওলা জানি না। আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তরের খবর জানো মাওলা, দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ, ওদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জান্নাত সত্য, জাহান্নাম সত্য, একদিন না একদিন যেতে হবে আল্লাহ। তোমার ইমানদার বান্দার অনেকজন বসে আছে, বেশি নয়, 1000 2000 200 500 করে দেখতে চাই। আসেন আব্বাজানেরা, আসেন আমার আব্বাজানের ভাইরা আসেন, এই ইতিমখানাকে দান করে দেন। এই যে পাখির মতো পাখিরা বসে আছে, বিন 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 করে তারা কোরআন তেলাওয়াত করছে রে, এই কোরআনের পাখির দ্বারা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। আসুন ভাইজান চটচট চটচট করে আসুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবে, আল্লাহ আপনাকে সুখময়ের জীবন দেবে, আল্লাহ আপনাকে মরার পরে টাকার বিনিময়ে জান্নাতবাসী করবে। আসুন আব্বাজান চটচট করে আসুন, এই জায়গাতে করুন সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, 200 টাকা পরিমাণে দান দিয়ে গেল। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও পর্ব পাক পরবার, আমিন আমিন সুবহান আমিন। আসুন ভাইজান চটচট করে আসুন, বেশি লয়, হ্যাঁ 20টা কোরআন দাম 200 করে। আপনাদের ভিতরে বলেছি একজন হচ্ছে 19 জন আরো আছে। মহিলাদের ভিতরে থেকে মায়েরা একটা আছেন, কি আংটি খুলে দেবে, কি একটা হার খুলে দেবে, কি একটা পোলা খুলে দেবে, রাসূলের জামানায় দিয়েছে। আজকে দেখো সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, হাতের আংটি চলেছে দেখেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলতে চাইছেন আল্লাহ কি তোমার প্যারা বান্দে হবে না নাকি? আল্লাহ তোমার কি কোনো প্যারা বান্দে নাই নাকি? আজকে ইয়াতিমখানা থেকে একটা আংটি বলা দান করবে, আল্লাহ তোমার প্যারা বান্দি লাভবাহিক বলে সারা দিয়েছে। মাওলানা একটু
একটু দোয়া করে দেন আমরা বেশি বেশি নাকি জাহান্নামে দুনিয়ার লালসা চাই না দুনিয়ার ভালোবাসা চাই না আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয় রব্বুল আলামিন যেহেতু তোমার প্যারা বান্দি হাতের আংটি জান্নাত নিব